জল এসছে, তুমি এগুলো কেন করছো? কদিন বৃষ্টি হয়েছে না, মাটিটা নরম হয়ে আছে। জল চলে গেলে তখন করতে। ওই একটু ধনেপাতার বীজ ফেলবো, আর ওই যে পালং শাক, লাল শাকের বীজ ফেলবো, তাই একটু কোদাল দিয়ে একটু মাটিটা খুঁড়ে দিচ্ছি। দেখো জলের জন্য কোনো কাজ করতে পারছে না, মাথা তুলতে পারছে না, আর এখানে এসছে ধনেপাতা লাগাতে। কি অবস্থা! শুভ সকাল হ্যাঁ, বন্ধুরা। এখন নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো বন্ধুরা, তোমরা তো সকালে দেখেছো আমি এক পাশ দিয়ে মাটি কোপাচ্ছিলাম। তো ওখানে কি বলো তো, এই বীজগুলো লাগাবো। এখানে আছে পালং শাক, লাল শাক আর হচ্ছে ভুট্টা। তো এগুলো হচ্ছে ওখানটাই লাগাবো। তো সেজন্য এগুলো একটু রোদে দিয়ে নিলাম, রোদে দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। বাজার থেকে দেখো এই দুটো বেল্ট এনেছি। তো একটা হচ্ছে মনার, নাও তোমার বেল্ট নাও। না, এটা আমার, এটা আমার জন্য। তো আমার জন্য নিয়ে এসেছি, তুমি আনতে পারবে না? এগুলো আমার। মনা, এখানে একটা বেল আমার, কালোটা আমার। আমি দুটোই বাছাই করে এনেছি, তোমার জন্য বাছাই করে এনেছো তুমি, তোমারটা তোমাকে দিয়ে দিয়েছে, তুমি যেটা বেছে নিয়েছো। এই দুটোই আমার। তুমি নাও কেন তুমি করে আবার? দেখেছো, এই দুটো একটার মধ্যে একটা ওর, একটা আমার। দুটোর মধ্যে দুটোই এখন নিয়ে নিয়েছে, আমাকে দিচ্ছে না। নাও নিজেকে নাও। এমনি তো খুব হিংসুট, তুই খুব হিংসুটি। নাও, তুমি খুব দয়ালু। অনেক ভালো তোর থেকেও। দয়ালু সরি, দয়া সরি। কিছু দেয়। এই দেখো ঝগড়া করছে, দেখেছো ঝগড়া করছে আমার সাথে কেমন করে। আর এই যে দেখো এখানে ওষুধ এনেছি। আমার তো কালকে আজকে 3 দিন ধরে জ্বর ঠান্ডা। তো কালকে তো ওষুধ যেটুকু ছিল সেটুকু খেয়েছিলাম, কিন্তু তারপরে জ্বর কমেনি। তাই আজকে আবার এই যে ওষুধ এনেছি ডাক্তারের ওখান থেকে। আর আর এখনও রান্না করিনি, ভাতটা সবে বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাতের মারটাও কিন্তু গেলে নিয়েছি। এই যে ভাতের মারটা গেলে নিয়েছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, এখানে মশলা করে নিয়েছি। আর এখানে হচ্ছে গরম মশলা, গরম মশলাটা ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু বাটতে সুবিধা হবে। আর এখানে দেখো মাংস এনেছি আজকে একটু, দেখতে পাচ্ছ। তো এখানে অল্প মাংস এনেছি, এটাই রান্না করব। তো সব কিছু গোছানো হয়ে গেছে মশলাপাতি, শুধুমাত্র এখন মাংসটা বসিয়ে মাংসটা পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেব। আর বাইরের অবস্থা, বৃষ্টি কি আবার আসবে? অন্ধকার অন্ধকার লাগছে। তো বন্ধুরা, এদিকে আমি গোটা গরম মশলাগুলো ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আজ 4 দিন পরে অনেক রোদ উঠেছে, তাই অনেক জামা কাপড় সকালে কেচে দিয়েছি। হাজার শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে দিলাম, কারণ ঘরে এত পরিমাণে জামা কাপড় বোঝাই করা ছিল, মানে অসহ্য লাগে না বলো? যখন খুব বৃষ্টি হয় তখন প্রত্যেক দিন কত জামা কাপড় জমে যায়। তাই আজকে আমি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। তো দেখো সকাল সকাল সব রোদে দিয়ে দিয়েছে, প্রায় শুকিয়েও গেছে। তো আজকে আরও অনেক কিছু রোদে দেওয়ার আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন আর আমার জামা কাপড় শুকাতে দেওয়ার অসুবিধা হয় না। তোমরা যারা আগের আমার ব্লগগুলো দেখেছো, তোমরা তো দেখতে মাঠে জামা কাপড় শুকাতে দিতাম। আর মাঠে শুকাতে দিলে আমার এই যে কুকুর আছে না, কুকুর, তারপরে হনুমান যদি আসে, কারণ আমাদের গ্রামের দিকটায় হনুমান কিন্তু প্রায় আসে, তো জামা কাপড় একদম ছিঁড়ে নষ্ট করে ফেলতো। তো তোমরা তো অনেকেই দেখেছো আমার এর আগেও জামা কাপড় শুকাতে তো খুব অসুবিধা হতো। তো এখন যেহেতু আমরা এই বাড়িতে থাকি, এখন আর জামা কাপড় শুকাতে দেওয়াতে কোনো কষ্টটা হয় না আর কি, অনেকটাই সুবিধা।
ছোটবেলা থেকে দেখতাম আমার বাবা মাকে বা আমাদের আশেপাশে সবাইকে ভাদ্র মাসে সমস্ত নতুন জামা কাপড়, লেপ, কাঁথা, কম্বল সব কিছুই কিন্তু রোদে দিত। রোদে দিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিত। আর এই যে শোকেস আলমারির নতুন জামা কাপড়গুলো ভাদ্র মাসে রোদে দেয়, এর একটাই কারণ হচ্ছে ভাদ্র মাসে অনেক রোদ পড়ে, আর এর যে সব সময় চাপা পড়ে থাকে শোকেসের মধ্যে, তো এর একটা ভাবসা গন্ধ থাকে, তো সেটা আর থাকে না। তো এখন আমাদেরও কিন্তু দেওয়া হয়নি, বেশ অনেক দিন হয়ে গেছে। আর এটা কিন্তু ভাদ্র মাস একদম শেষের দিকে, তাই ভাবলাম যেহেতু নতুন বাড়িতে এসেছি আর এগুলো কিন্তু শোকেসে ঢোকানো হয়নি, তাই আর আজকে তো 4-5 দিন ধরে বৃষ্টি, তো এগুলো তো রোদেই দিতে পারছিলাম না। তার দেখো এতটা শরীর খারাপের মধ্যেও এগুলো আমি কি করেছি, সব ছাদে মেলে দিয়েছি। আর আজকে বললাম না তোমাদেরকে 2-3 দিন ধরে আমার জ্বর ঠান্ডা লেগেছে, তো ডাক্তার কাছেও গিয়েছে, সকালে গিয়ে ওষুধ নিয়ে এসেছি। আর এখন যেহেতু রোদ দেখেছি, তো কষ্ট হচ্ছে হোক, মনা আর আমি দুজনে মিলে কিন্তু জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। ভাবলাম একবার যদি ভালো করে রোদ লাগানো যায়, রাত্রে না হয় অল্প অল্প করে আস্তে আস্তে গুছিয়ে নেব। আর এই জামা কাপড়গুলো এই কোণাটায় টাল দিয়ে রেখেছিলাম একটা জায়গায়, তাই সেজন্য খুব বিরক্তও লাগছিল যে একটা জায়গায় সব দিকটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এই জায়গাটা না কেমন লাগছিল। তাই ভাবলাম না যতই কষ্ট হোক আজকে কিন্তু রোদে দিয়েই দেব। তো শেষ পর্যন্ত আমি আর মনা দুজনে মিলে সব জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে মনাকে বলছিলাম আলু আর পটলটা ভেজে নিতে, তো ও পটলটা ভেজে নিয়েছে নুন হলুদ মাখিয়ে, আলুটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে। আর আজকে তো একটু মাংস এনেছিলাম, মনা বলছিলাম আমি একটা মেটে ভাজা করে খাবো, তো আলুর সাথে কিন্তু একটা মেটে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ, সাথে একটু নুন, একটু চিনি পেঁয়াজের সাথে, তাহলে ফ্লেভারটা ভালো আসে আর কালারটাও না খুব সুন্দর হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর সাথে ছিল টমেটো পেস্ট। মশলাটা দিয়ে মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ, লবণ আর হচ্ছে শেষে দেব জিরে গুঁড়ো। আর যে গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা একদম পরে দেব, যখন মাংস কষাবো তখনই দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, হালকা নাড়াচাড়া করে এখন ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য, আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেব। আর দেখো আমার মশলাটা কি সুন্দর হয়ে গেছে, উপরে একদম তেল উঠে গেছে। তো যখন তেল উঠে যাবে, তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাব, এটা মানে বুঝতে হবে আর কি, যদিও আমি খুব ভালো রান্না পারি না। তো দেখো আমার মাংসটা কষানো বসিয়ে দিয়েছি, মাংসটা আমার মানে এরকম ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে আমার মাংস কষা। রান্না বান্না হয়ে গেছে, এখন আমি আর মনা দুজনেই খেতে বসে গেছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে 2 দিন ধরে সকালবেলা কোনো কাজই আমার করা হচ্ছে না। কেন বলো তো, যে রাত্রের দিকে জ্বর আসে, তো ঠান্ডা আর জ্বরের জন্য ঘুমাতেই পারি না, পুরো নাকটা বন্ধ হয়ে থাকে সর্দিতে, আর নিঃশ্বাসই নিতে পারি না। তো সেজন্য রাত্রে ঠিকঠাক ঘুম হয় না, আর সকালটাও কিন্তু লেট করে উঠি। আর প্রথম দিন তো মনা তোমাদেরকে ব্লগ করে দেখিয়েছিল, আমি শরীর খারাপ ছিল বলে কোনো কাজ করতে পারিনি, সমস্ত কাজ কিন্তু ওই করেছে। আর আজকে 2 দিন ধরে কিন্তু ওই করছে, সকালে উঠে ঘরটা ঝাড় দেয়, ঘরটা মুছে নেয়, যেটুকু পারে করে রাখে। তো দুপুরবেলা তো ওষুধ খাওয়ার পরে এখন জ্বরটা একটু কম লাগছে, তো ভাবলাম না আজকে তো 3-4 দিন পরে রোদ দিয়েছে, তো উঠানটাও হালকা শুকিয়ে গেছে, তাই উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম, ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। আর আজকে যে ছাদে এতগুলো জামা কাপড় শুকাতে দিয়েছিলাম তোমরা তো দেখিয়েছো, তো সেইগুলো এখন গুছিয়ে গুছিয়ে শোকেসে রেখে দেব। এখন
কিন্তু প্রায় ওই যে সন্ধে 6টা কি 6:30 মতো। মনা কিন্তু সন্ধে পুজোটাও দিয়ে দিয়েছে। আমি কিন্তু বিকাল থেকে জামা কাপড় গুনগুলো গোছাচ্ছিলাম। ওই যে বললাম না শরীরটা ভালো না, তো বিকালে প্রায় কিছুটা জামা কাপড় গুছিয়ে রেখেছি এক সাইডে। আবার একটুখানি জানো তো শুয়ে থাকি, মাথা ঘোরাচ্ছে আর মানে খুব কষ্ট হচ্ছিল, জ্বর জ্বর ভাব লাগছে। জ্বরটা যদিও এখন একটু কম আছে, আর তোমরা তো জানোই একবার জ্বর হলে শরীরটা কতটা দুর্বল লাগে। তো এই সন্ধ্যা থেকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি প্রায় অনেকক্ষণ ধরে। তো দেখো অনেক জামা কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এখন এগোটা গোছালে হয়ে যাবে, আমার শোকেসটা গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত শাড়িগুলো গোছানো হয়ে গেছে। এখন এগুলো আমি গুছিয়ে গুছিয়ে শোকেসের মধ্যে সব রেখে দিলাম। আর এটাই হচ্ছে আমার শাড়ি কালেকশন। যদিও বা তোমাদের কাছে আজকে আমি শাড়ি কালেকশন শেয়ার করিনি, আর আমার কিন্তু তেমন শাড়িও নেই। এগুলো বেশ অনেক বছর আগের পুরনো শাড়ি। এখন তো বেশিরভাগ নাইটি আর চুড়িদার পরা হয়, তাই শাড়িও কিন্তু তেমন কেনা হয় না। তো যাই হোক, ওদিকের কাজগুলো হয়ে গেছে। আর এদিকে আমরা যে নিত্য জামা কাপড়গুলো পরি আমার আর মনার, তো সেগুলোও তো সকালে কেচে দিয়েছিলাম। ওই যে বললাম না 3-4 দিন পরে রোদ উঠেছে, তো সব গুছিয়ে যেটা যেখানকার সেটা সেখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমাদের তো আলনাটা ভেঙে গেছে, তো সেজন্য মনার জামা কাপড়গুলো ছোট্ট র্যাকটাতে রাখি, আর আমার জামা কাপড়গুলো খাটের তলা একটা ঝুড়ি রেখেছি, ওই ঝুড়িটাতে গুছিয়ে রেখে দিই। ভিডিও শেষের দিকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমার। আসলে কি বলো তো, আমি অনেকের ব্লগ দেখি যারা যতটা না হয় তার থেকে বেশি থাম্বনেলে টাইটেলে লিখে, যেটা দেখে আমাদের ব্লগটা দেখতে ইচ্ছে করে। তো যখন ব্লগটা আমরা দেখি তখন দেখি কিছুই না। তো জানি না, আমিও অনেকটা চেষ্টা করি, আমার দ্বারা হচ্ছে না। তো হয়তো সেজন্য আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, আমার ব্লগ অল্প ভিউসেই পড়ে থাকে। তো যাই হোক, আসলে কি বলো তো, সবাই তাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারে না। আমাদেরও সংসারে অশান্তি, আমাদেরও জীবনে অশান্তি, আমাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট আছে। তারপরও কি বলো তো, শেয়ার করা ওঠা হয় না। শেয়ার হয়তো করি অল্প অল্প, কিন্তু যতটা শেয়ার করার ততটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না। এই যে ব্লগে অনেকে বলে আজকে আমার সাথে এটা হলো কেন, কালকে আমার সাথে এটা হলো কেন, আমার সাথে কেন এরকম হলো। আমাদের সাথেও কিন্তু হয়, কিন্তু কিভাবে যে সেটা প্রকাশ করব, কিভাবে যে বুঝিয়ে ব্লগে বলবো, এটাই কিন্তু বুঝতে পারি না। আর হয়তো সেজন্য এই কায়দাটা জানি না বলে হয়তো ভিউজ হয় না আমাদের ভিডিওতে। তো যাই হোক, ব্লগ তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করব। আমার লাইফস্টাইল যদি তোমাদের ভালো লাগে তাহলে তো আমি জানি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। রাত্রে খাওয়া দাওয়া করে ওষুধটাও খেয়ে নিলাম, তো এখন ঘুমাবো। তো চলো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।